আসসালামু আলাইকুম। পরিমিতির ষষ্ঠ পর্ব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি 16.2 এর 10 নম্বর অঙ্ক থেকে। তো দেখো, পাঠ্য বইটি একটু লক্ষ্য করো। 16.2 10 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে এবং এর একটি কর্ণ দেওয়া আছে, তাও সেই রম্বসের ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে, অপর কর্ণটা বের করতে হবে এবং এই রম্বসের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো দেখো, এটা আমরা কিভাবে সমাধান করব। তো আগে রম্বসের বিষয়টা একটু বোঝো। রম্বসের কিন্তু 4 বাহু সমান হয়, কিন্তু কর্ণ অসমান হয়। বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্যটা থাকবে এই যে বর্গের 4 বাহুই সমান এবং বর্গের কর্ণ সমান, এবং বর্গের মধ্যে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু রম্বসের ক্ষেত্রে 4 বাহু সমান হবে কিন্তু কর্ণ অসমান হয়, সমান হয় না। আর এদের মধ্যে যে কোণগুলো সৃষ্টি হয় সেটা কিন্তু 90 ডিগ্রি হয় না। তাহলে রম্বসের চিত্রটা একটু লক্ষ্য করো। আমরা 10 নম্বর অঙ্ক শুরু করছি। 10 নম্বর অঙ্ক দেখো, রম্বসের যে চিত্রটা আছে 4টে বাহু সমান হবে। রম্বসটা দেখতে অনেকটা ঘুড়ির মতো। এটা হলো একটা রম্বস। রম্বসের নামটা আমি দিয়ে দিই, মনে করো এটা এ বি সি ডি। এখন এই রম্বসের এটা হলো বড় কর্ণ, অর্থাৎ বৃহত্তম কর্ণটি হলো বিডি এবং ক্ষুদ্রতম এই কর্ণটি আমরা এসি দিলাম। এখন দেখো, এখানে কিন্তু রম্বসের যে পরিসীমা, এই পরিসীমাটা দেওয়া আছে। পরিসীমা দেওয়া আছে কত? 180 সেন্টিমিটার কিন্তু এর পরিসীমা দেওয়া আছে। এবং এই রম্বসের আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো ক্ষুদ্রতম যে কর্ণটা, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে কত? 54 সেন্টিমিটার। তাহলে আমরা অপর যে কর্ণ, অর্থাৎ অপর কর্ণ দেখো এখানে এসি মানে ক্ষুদ্রতম কর্ণ। এই ক্ষুদ্রতম কর্ণ এখান থেকে এই পর্যন্ত হলো 54 সেন্টিমিটার। তাহলে দেখো, এটা হবে 27 সেন্টিমিটার আর এইটা হবে কিন্তু 27 সেন্টিমিটার। এবং এই রম্বসটি এদের মাঝখানে এই কর্ণদ্বয় পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেটার নাম দিয়ে নিলাম আমরা ও। এখন দেখো, এটা 27, এটা 27, অর্থাৎ ক্ষুদ্রতম টোটাল কর্ণ এসি কিন্তু হবে এটা এসি 27। এখন আমরা অপর কর্ণ অর্থাৎ এখান থেকে কিন্তু বিডি বের করব এবং এই রম্বসের ক্ষেত্রফলটা আমরা বের করব, এই ক্ষেত্রফল। তাহলে রম্বসের এই তথ্যগুলো দেওয়া আছে। আমরা এখন এই রম্বসের কর্ণ বের করব, অর্থাৎ বড় কর্ণটা, আর ক্ষেত্রফলটা নির্ণয় করব। তার আগে একটা জিনিস দেখো, রম্বসের ক্ষেত্রফলের যে সূত্র সেটা মনে আছে কিনা? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। এটা হবে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণ ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণ, এরকম চিন্তা করো যে দুইটা কর্ণের গুণফল। তো যাই হোক, এখন আমরা এটা কিভাবে সমাধান করব একটু লক্ষ্য করো। আমরা এখন সর্বপ্রথম দেখো, আমরা যখন রম্বসের পরিসীমা দেওয়া আছে, এই পরিসীমা থেকে কিন্তু আমরা একটা বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। তার মানে রম্বসের যে পরিসীমাটা দেওয়া আছে একটু লক্ষ্য করো, পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। এখান থেকে এই রম্বসের এক বাহু বের করো। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এক বাহু, এটা কিন্তু আমরা 180-কে 4 ভাগ করলেই পেয়ে যাব। তাহলে হবে কিন্তু 45 সেন্টিমিটার। তার মানে কিন্তু এই এবি হলো 45 সেন্টিমিটার, এইটা হলো 45 সেন্টিমিটার, এই বাহুটা হবে 45 সেন্টিমিটার এবং এই বাহুটাও হবে 45 সেন্টিমিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কিন্তু 45 সেন্টিমিটার করে। এখন আরেকটা জিনিস তোমরা সবসময় মনে রেখো যে রম্বসের যে কর্ণ দুইটি আছে, এই কর্ণ কিন্তু পরস্পর 90 ডিগ্রি, এদের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেটা কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ সমকোণ তৈরি করে। এটা একটু মনে রাখো। এখন দেখো, রম্বসের যেহেতু তুমি এই বাহুটা জেনে গেছো, এই বাহুটাও জানো। দেখো, এখানে কিন্তু এসির দৈর্ঘ্য ছিল 54 সেন্টিমিটার, সেখানে ওসি মানে হলো 27 সেন্টিমিটার। 45 সেন্টিমিটার আমরা পেয়েছি সিডি,
যে কোনো একটা অংশ নিয়ে আমরা চিন্তা করলেই হবে, যে কোনো একটা অংশ, চারটা অংশের মধ্যে যে কোনো একটা অংশ চিন্তা করো। তাহলে এই অংশটা আমরা চিন্তা করছি, এইটা 45, এটা 27 এবং এই ওডিটা আমরা এখান থেকে বের করব। তাহলে ওডি এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে, কেননা এখানে কিন্তু অপর কর্ণ চেয়েছে। দেখো এইটা যদি আমরা বের করি তাহলে এটার সাথে ডবল করে দিলে কিন্তু আমরা বিডি অর্থাৎ পরিপূর্ণ কর্ণটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো একটু লক্ষ্য করে, এই 27 ওসির দৈর্ঘ্য জানি 27 সেন্টিমিটার, সিডির দৈর্ঘ্য আমরা জানি 45। তাহলে আমরা এখন এইটা বের করবো। এখন এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করে এই ওডি দৈর্ঘ্যটা বের করব? এখানে দেখো এইটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির বিপরীত এটা হবে অতিভুজ। তাহলে এখানে কিন্তু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে হবে। চিত্রানুসারে আমরা লিখতে পারি, দেখো এই যে ত্রিভুজ OCDA, এখানে সিডি মানে অতিভুজ স্কয়ার। আমরা পিথাগোরাসের সূত্রটি জানি, সিডি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তার মানে ওসি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। এখন এখান থেকে আমরা ওডির মানটা বের করব। এখান থেকে ওডির মানটা যদি বের করি তাহলে কি হবে? দেখো ওডি যদি বের করতে চাই তাহলে ওসিটা এই পাশে আসবে এবং মাইনাস হবে, তার মানে সিডি স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। দেখো ওডির মানটা আমরা পেয়ে যাচ্ছি, সিডি মানে কত? সিডি মানে 45 তার স্কয়ার, আর ওসি মানে কত? 27 তার স্কয়ার। এখন দেখো যখন আমরা শুধুমাত্র ওডি বের করবো তখন রুট ওভার এই 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার, তাহলে এখানে কিন্তু ওডির এই মানটা হবে 36 সেন্টিমিটার। তাহলে এটা তোমরা অবশ্যই একটু ক্যালকুলেট করে নিও। তাহলে আমরা এই যে ওডি এটার মান পেলাম কত? 36 সেন্টিমিটার। তাহলে দেখো এইটা 36 এর ডবল করলে কিন্তু আমরা বিডি পাবো। তাহলে অপর কর্ণ আমরা লিখি, অপর কর্ণ, এখানে চিত্র অনুসারে যদি যাও তাহলে বিডি, আর সেটা হবে কিন্তু এই 36 এর ডবল। তাহলে 36 এর ডবল করলে 72 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা অপর কর্ণটি পেয়ে গেলাম 72 সেন্টিমিটার। এখন আসবো আমরা এই রম্বসের ক্ষেত্রফল। তো দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা আমরা আগেই জানি যে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা দুইটা কর্ণের মানটাই কিন্তু জেনে গেলাম। দেখো একটা কর্ণ হলো 54, অর্থাৎ এই ক্ষুদ্রতম কর্ণটা পেলাম আমরা 54, আর বৃহত্তম যে কর্ণটি সেটা আমরা পেয়েছি 72 সেন্টিমিটার। তাহলে এই 72 54 গুণ করে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা আমরা কি করবো? দেখো অতএব রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল তুমি বাংলায় লিখতে পারো, অথবা চিত্র অনুসারে যদি লিখো তাহলে লিখো এসি, এখানে লিখতে পারো এসি গুণ বিডি, এটা লিখলেই কিন্তু এরা। তাহলে হাফ গুণ একটা কর্ণ হলো 54, আরেকটা কর্ণ হবে কত? 72। তাহলে এটা যদি আমরা টোটাল ক্যালকুলেট করি তাহলে এটা কত হবে? 2 লক্ষ করো, এটা হবে 1944 সেন্টিমিটার, যেহেতু আছে সেন্টিমিটার স্কয়ার। এইটা হবে কিন্তু রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা আমরা জেনে গেলাম। এরপরে আসবো এবার তাহলে 11 নম্বর অঙ্কটি। দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর নির্ণয় করো। তার মানে এখানে কিন্তু একটি ট্রাপিজিয়ামের কথা বলা হয়েছে। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের পার্থক্য বা দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং এই যে সমান্তরাল বাহু দুটি এটার লম্ব দূরত্বটা দেওয়া আছে কত? 24 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এইটা লক্ষ্য করো যে এটা আসলে কিভাবে করতে হবে। ট্রাপিজিয়ামের বিষয়টা একটু লক্ষ্য করো। তাহলে আগে একটা ট্রাপিজিয়াম চিন্তা করো, যে একটা ট্রাপিজিয়ামের ছবিটা আসলে আমরা কি জানি যে দুইটি বাহু, এই দুইটা বাহু হবে তার সমান্তরাল বাহু। যদি এই বড় বাহুটা আমরা এ ধরি, এটা হবে বি, এবং এদের দৈর্ঘ্যের পার্থক্য বা সমান্তরাল বা যে বাহু তাদের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার।
আর এদের যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বটা দেওয়া আছে কিন্তু এইচ কত 24 সেন্টিমিটার। আবার এটার ক্ষেত্রফল দেওয়া আছে কত 312 বর্গ সেন্টিমিটার। এই তথ্যটা দেওয়া আছে 11 নম্বর অঙ্ক। এরপরে দেখো আমরা এই 11 নম্বর অঙ্কটি কিভাবে করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি মনে রাখো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কিন্তু হাফ গুণ ওই সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা। তার মানে এদের যে ক্ষেত্রফলটা সেটা আমি একটু সূত্র লিখি, যদিও এর পূর্বে আমি দেখেছি। হাফ গুণ সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা, উচ্চতা মানে এইচ। তো দেখো এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করব। যেহেতু এই ট্রাপিজিয়ামের এই বাহু দুইটার দৈর্ঘ্য চাইছে, অর্থাৎ ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহু দুইটার কথা বলা হয়েছে সেই দুইটি বাহুর মানটাই কিন্তু এখানে বের করতে হবে। তাহলে আমরা একটা শর্ত পেয়েছি, দেখো ট্রাপিজিয়ামের বাহুদ্বয়ের অন্তর পেয়েছি কত 8 সেন্টিমিটার। এইটা দেওয়া আছে প্রশ্নে। তবে এখানে কিন্তু তোমরা অবশ্যই লিখে দিও যে মনে করি একটা ট্রাপিজিয়াম যার দৈর্ঘ্য এ এবং বি, যেখানে এ বাহুটা বড়, এখানে এ বাহুটা তুমি বড় চিন্তা করো, এই জন্য কিন্তু এখানে এ মাইনাস বি ধরা গেছে। এ মাইনাস বি করো 8 সেন্টিমিটার। এরপরে দেখো এখানে কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা দেওয়া আছে। ট্রাপিজিয়ামের আমরা ক্ষেত্রফলের সূত্র যেটি জানি, তোমরা একটু ভাষা একটু লেখার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফলের মানটা কত দেওয়া আছে 312 বর্গ সেন্টিমিটার এটা দেওয়া আছে। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ এ বি, অর্থাৎ সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এবং উচ্চতা দেওয়া আছে। আচ্ছা, এখন এইটা কিন্তু আমরা জাস্ট এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা বসিয়েছি। এখন এখানে দেখো হাফ, তারপর এখানে a প্লাস বি, এই দেখো এখানে 24 দেওয়া আছে, এই যে এইচ এর মানটা 24 দেওয়া আছে 312। এখন আমরা এখানে কি করব, দেখো এই 2টা কিন্তু 312 এর সাথে গুণ হবে এবং 24টা তার নিচে ভাগ হবে, তাহলে কিন্তু এই বি মানটা আমরা পেয়ে যাব। 312 এর সাথে কিন্তু এই যে 2টা নিচে আছে এর সাথে গুণ হবে এবং এখানে কত হবে 24। দেখো a প্লাস বি, এখন এই 312 এর সাথে 2 গুণ করো, যা হয় 24 দিয়ে ভাগ করো, এটা ক্যালকুলেট করলে হবে কিন্তু 36 সেন্টিমিটার। তারপর এটা আমি একটু করি, এটা আসলে কত হয় একটু দেখো, 312 গুণ 2 ভাগ 24, 312 গুণ 2 ভাগ কত 24, 26। এটা আমার একটু ভুল হয়েছে, এটা 36 না, এটা হবে কিন্তু 26 সেন্টিমিটার। তো দেখো a প্লাস বির মানটা আমরা পেলাম 26 আর a মাইনাস বির মানটা আমরা পেয়েছি কত 8 সেন্টিমিটার। তাহলে এখন এইটা এবং এইটা পাশাপাশি নিয়ে এসে যোগ বিয়োগ করলে কিন্তু আমরা a বির মানটা পেয়ে যাবো। তো দেখো কিভাবে করতে হবে, a প্লাস বি আমরা পেলাম কত 26 সেন্টিমিটার এবং a মাইনাস বি পেলাম কত আমরা 8 সেন্টিমিটার। এই দুইটা যোগ করলে কিন্তু দেখো এখানে যোগ করলে বি কাটবে, তার মানে 2a ইকুয়াল টু এই দুইটা যোগ করলে হচ্ছে কত 34। তাহলে এর মান আমরা পাচ্ছি এখানে 17 সেন্টিমিটার। এখন এই দুইটাই যদি তুমি আবার বিয়োগ করো তাহলে কিন্তু এখান থেকে বির মানটা পাবো। তাহলে দেখো আবার যদি আমরা বিয়োগ করি, এ বির মান কত 26 এবং a মাইনাস বির মান দেওয়া আছে কত 8, এই দুইটা যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, a কাটবে, 2b করলো, এই দুইটা বিয়োগ করলে হবে কত এখানে 18। তাহলে বির মান পাচ্ছি আমরা এখানে 9 সেন্টিমিটার। তাহলে এই যে ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহুর কথা বলা হয়েছে সেই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ সমান্তরাল বাহুর দৈর্ঘ্য একটা পেয়েছি 17 সেন্টিমিটার, আরেকটা পেয়েছি হলো বির মান 9 সেন্টিমিটার। তার মানে কিন্তু এই দুইটা হবে আনসার। তো আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 12 নম্বর কিন্তু ট্রাপিজিয়ামের অঙ্কের কথা বলা হয়েছে। দেখো একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার, অপর বাহুর দুইটি দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটারের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো এটা কিভাবে করতে হবে, আমরা এবার 12 নম্বর অঙ্কটি করব। দেখো 12 নম্বর, আগে একটা ট্রাপিজিয়াম চিন্তা করো, একটা ট্রাপিজিয়াম আমি আঁকাই। তো এই হলো ট্রাপিজিয়াম, এর নাম দিই এ বি সি ডি। ভালো করে লক্ষ্য করো, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কিন্তু এ বি এবং সিডি।
তো এবি এবং সিডি এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার। তার মানে কিন্তু বড় যেটা সেটা তুমি 31 সেন্টিমিটার দাও, আর ছোট যেটি সেটা দাও 11 সেন্টিমিটার। 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার হলো এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য। এরপরে কিন্তু এখানে অপর দুই বাহুর কথা বলা হয়েছে। অপর দুই বাহুর আবার মান দেওয়া আছে একটা 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তার মানে এই ছোটটা একটু ছোট আছে, এটা আমরা 10 সেন্টিমিটার চিন্তা করি, আর এইটা একটু বড় আছে 12 সেন্টিমিটার চিন্তা করি। এখন এখানে কিন্তু প্রশ্নে চাইছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। তো দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তো আমরা অলরেডি জানি যে সমান্তরাল বাহুর যোগফল। দেখো এই সমান্তরাল বাহু একটা হলো 11 আর একটা হলো কত 31, কিন্তু এই সমান্তরাল বাহুর উচ্চতাটা লাগবে, অর্থাৎ এই যে সমান্তরাল বাহু এদের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা লাগবে h লাগবে। তো দেখো সব তথ্যই দেওয়া আছে, শুধুমাত্র এইচটা বের করতে হবে, এই দুইটার উচ্চতাটা লাগবে। এখন এইটা কিভাবে বের করতে হবে দেখো লক্ষ্য করে, এই যে এ থেকে সিডির উপরে আমরা একটা লম্ব টানবো এবং বি থেকে একটা লম্ব টানবো, তাহলে এই লম্বটার নাম তুমি দিতে পারো, একটা দাও ই নাম দাও আর একটা এফ নাম দাও। তাহলে কিন্তু এখন দেখো এই যে এই এবং বিএফ এই দুইটার দৈর্ঘ্য কিন্তু বা উচ্চতা কিন্তু সমান। তাহলে এখন এই অথবা বিএফ এর যে কোনো একটা মান আমাদের দরকার, কারণ এই যে এইচ এই জায়গায় হয় আমরা এই লিখব, না হয় বিএফ লিখব, অর্থাৎ বিএফ এর অথবা এই এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, একটু চিন্তা করো যে এ বি যেহেতু এটা 11 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমরা লম্ব এঁকেছি, তাহলে এটা হবে 11 সেন্টিমিটার। আচ্ছা এখন আমরা এই ডি এই অংশটা আমরা ধরে নিলাম x, এইটা ধরে নিলাম x, তাহলে এই এফসিটা কত হবে একটু লক্ষ্য করো, এটা হলো x, এটা হলো 11 সেন্টিমিটার, আর এইটা আমরা কত বের করব, তাহলে টোটালটা কিন্তু আবার 31 সেন্টিমিটার থেকে তুমি এই 11x প্লাস x প্লাস 11x এই অংশটুকু বাদ দাও। তার মানে দেখো চিত্র অনুসারে আগে কিন্তু এখানে আমরা লিখবো, মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের অমুক অমুক দৈর্ঘ্য এটা আমরা এখানে লিখবো, তারপরে কিন্তু এর উপর লম্ব টানবো, এই ভাষাটা এখানে একটু আমরা ভাষাটা কিন্তু দিব। তারপরে দেখো এখানে যেটা আমরা করব এফসির মানটা কি হবে দেখো, টোটাল 31 সেন্টিমিটার থেকে আমরা বাদ দেব এই যে 11 প্লাস x প্লাস 11, তার মানে কিন্তু এখানে হবে কিন্তু 31 মাইনাস x মাইনাস 11 অর্থাৎ 20 মাইনাস x, তার মানে এইটা কিন্তু আমরা পেলাম 20 মাইনাস x অর্থাৎ CF বা FC, CF বা FC এর মানটা পেয়েছি এটা। এখন সহজ হয়ে যাবে, একটু লক্ষ্য করো, আমার দরকার কিন্তু A এর মান এবং B এর মান, আবার AE আর BF আর AE কিন্তু এখানে সমান। একটু মনোযোগ দাও এখানে। তো এই অংশ থেকে আমরা একটা ট্রাপিজিয়ামের সূত্র ব্যবহার করব, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, এবং এই অংশ থেকে একটি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো যদি আমরা এই ত্রিভুজটা চিন্তা করি, একটু লক্ষ্য করো, আমি এই অংশটা মুছে দিই, এই অংশটা এখান থেকে আউট করি। আমরা যখন এই ADE চিত্র নিয়ে আসবো, দেখো ADE এই চিত্রে আসি যখন, তখন এই মানে কি হবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি, এখানে এক লাইন আমি গ্যাপ দিয়ে করছি। AE মানে কি হবে দেখো, AD স্কয়ার মাইনাস DE স্কয়ার, আবার যদি আমি এখান থেকে স্কয়ার আউট করি তাহলে এখানে রুট দিয়ে দেব। এখন দেখো AD মানে কত 10 স্কয়ার, আর DE মানে হলো x স্কয়ার, 10 স্কয়ার মানে কত 100 মাইনাস x স্কয়ার, এটা কিন্তু AE এর মান আমরা পেলাম। এরপরে আমরা BF চিন্তা করব, দেখো ত্রিভুজ BFCA, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একবারে লিখতে পারি BF ইকুয়াল টু রুট ওভার BC স্কয়ার মাইনাস CF স্কয়ার, অতিভুজ স্কয়ার এবং ভূমি স্কয়ার। আমরা কিন্তু লম্ব বের করছি, তাহলে দেখো BC মানে হলো 12 স্কয়ার করলে 144 হয়, আর এটা হলো 20 মাইনাস x, যেহেতু CF বা FC এর মানটা আমরা জানলাম কত 20 মাইনাস x, কিন্তু তার স্কয়ার হবে, যেহেতু পিথাগোরাস
এখন দেখো চিত্র অনুসারে কিন্তু আমরা বলতে পারি যে এই এবং বিএফটা পরস্পর সমান, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু এটা। তাহলে তুমি এখানে প্রশ্ন মতে লিখতে পারো যে, বা অতএব দিয়ে লিখতে পারো যে অতএব এরকম দিতে পারো বিএফ ইকুয়াল টু এই। দেখো বিএফ এর যে মানটা 144 মাইনাস এই যে 20 মাইনাস, এটা আমি রাখি আপাতত, এবং এই এর মানটা দেখো এখানে 100 মাইনাস এক্স স্কয়ার, উভয় পাশ থেকে বর্গ করে আমরা রুটটা আউট করি, তাহলে কিন্তু এখানে আমরা পাবো 144, এই যে 20 মাইনাস এক্স তার স্কয়ার ইকুয়াল টু 100 মাইনাস এক্স স্কয়ার। এবার দেখো এখানে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে, তাহলে এটা যদি 20 স্কয়ার করি তাহলে কত হবে 400 মাইনাস সূত্র 2ab, তার মানে 40x প্লাস x স্কয়ার ইকুয়াল টু 100 মাইনাস x স্কয়ার। এই ব্র্যাকেটটা এখান থেকে আউট করো, তাহলে দেখো 144 মাইনাস 400 প্লাস 40x প্লাস x স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো এই মাইনাস আছে যেহেতু, তাহলে এখানে মাইনাস আসবে, এটা মাইনাস হবে, এবং এখানে 100 মাইনাস x স্কয়ার। তো দেখো x স্কয়ার এবং এই x স্কয়ার কাটবে, এখান থেকে আমরা 40x ইকুয়াল টু 100, এই যে 144 এবং 400 এটা এই পাশে আনি, অর্থাৎ 144 মাইনাস হবে এবং প্লাস হবে 400, তাহলে 40x ইকুয়াল টু এটা কত হয় একটু ক্যালকুলেট করো। কত আমরা 100 থেকে মাইনাস করব 144, 100 মাইনাস 144 প্লাস করব তার সাথে 400, তাহলে 356 হচ্ছে। তাহলে এটা আমরা পেলাম কত 356। তাহলে 40x ইকুয়াল টু 356, একটু এখানে লক্ষ্য করো 40x ইকুয়াল টু কত 356, তাহলে x এর মানটা কত পাচ্ছি 356 কে 40 দিয়ে ভাগ করো, তাহলে এখানে x এর মানটা কত হয় ভাগ কত 40, তাহলে 8.9 হচ্ছে। 8.9 x এর মান, x এর মান মানে কিন্তু এই যেটা আমরা ধরছি এই x এর মানটা আমরা 40 পেয়েছি। এখন আমাদের কিন্তু উদ্দেশ্য এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করাটাই আমাদের উদ্দেশ্য ছিল, তাহলে আমাদের দরকার হয় এই অথবা বিএফ যে কোনো একটা মান, কারণ এই সমান্তরাল বাহুর উচ্চতাটা লাগবে, এই যে এখানে এইচ দেওয়া আছে অর্থাৎ এই উচ্চতাটা কত সেটা আমরা বের করব। তাহলে এই এক্স এর মান তুমি এখানে বসাতে পারো, এটা যদি একটা 1 নম্বর সমীকরণ রাখো তাহলে এক্স এর মানটা এখানে বসাই দিলেই কিন্তু তুমি এই এর মানটা পেয়ে যাবে। তাহলে বাকি অংশটা মুছি, এক্স এর মানটা আমরা এখানে বসাবো, এই অংশটুকু মুছে দিলাম। এখানে দেখো এখানে লেখো যে এক্স এর মান হ্যাঁ 1 নং এ বসিয়ে পাই, এভাবে লিখো। তাহলে দেখো এ ইকুয়াল টু এই যে 100 মাইনাস এক্স এর মান কত 8.9 তার স্কয়ার, তাহলে এখানে আমরা পাবো কত 100 মাইনাস এই যে 8.9, এখানে আমরা একবারে অ্যানসার দিয়ে দিই 8 মাইনাস 8.9 সেটাকে স্কয়ার করি, স্কয়ার করার পর যা হয় সেটা 100 দিয়ে আমরা মাইনাস করব, 100 মাইনাস 8.9 তার স্কয়ার যা আছে সেটাকে আমরা রুট দেব, তাহলে এটা কিন্তু আমরা এই এর মান পাচ্ছি 4.559, তার মানে 4.56 লেখা যায়, তাহলে এই এর মানটা আমরা পেয়ে গেলাম 4.56 সেন্টিমিটার। এখন আমার দরকার কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন তুমি লিখো, এইভাবে লিখতে পারো টোটালটা যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই যে হাফ সমান্তরাল বাহু দৈর্ঘ্যের সমান্তরাল বাহুর যোগফল 11, 31, আর এই যে উচ্চতা আমরা যেটা পেয়েছি উচ্চতা কত 4.56, তাহলে এইটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা উত্তর 4.56 এর সাথে আমরা এইটা গুণ করে দেব, কত আছে 11 প্লাস 31, যা হয়েছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে 95.75 অর্থাৎ 75 এত সেন্টিমিটার স্কয়ার। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি তাহলে এ বি সি ডি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা